পায়রা যদি না খেলে ভাই নিয়ে চলে আসবে। কিং পায়রা সাইজ গুলো পাটনাই মুরগি থেকে বড়। এখানে কিছু হোমওয়ার্ক আছে, এখানে জ্যাকোবিন আছে, আর এইখানে গাইস কিছু বেবি নাফতা আছে। দেখো খুবই সুস্বাদু। তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7টা। গাইস সকাল 7টার সময় আজকে কেন এসেছি তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো, যেহেতু আজকে শুক্রবার আমরা যাব বীরনগর হাটের দিকে। আজকে গাইস তোমাদের আমি প্রপার রুটটা বুঝিয়ে দেবো, বীরনগর হাটে কিভাবে যাবে, কোন দিক থেকে কিভাবে যাবে, ঠিক আছে? সেটা আমি প্রপারভাবে বুঝিয়ে দেবো। বাট আমাদের এইখান দিয়ে বাইকে যে লোকেশনে যাওয়া যায় সেইটা আমি তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু অন্য সাইড তো দেখাতে পারবো না। অন্য সাইডটা আমি বলে দেবো, তোমাদের সমস্যা নেই। তো এখন আপাতত আমরা বীরনগরের উদ্দেশ্যে রওনা দেবো। আমার সবকটা পায়রা যেহেতু খাঁচার ভেতরে আটকানো আছে, আটকানো থাকুক, সমস্যা নেই। বাড়ি এসে সবকটাকে গাইস ছাড়বো, ছেড়ে খেতে দিয়ে দেবো। তো চলো আমরা বীরনগরের দিকে যাই। গাইজ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের বহিরগাছি বাজার। যারা যারা মাছদিয়া বগুলার ওদিক থেকে আসবে তাদের এই বাজারটা ক্রস করতে হবেই। আর যদি ট্রেনে আসো তাহলে তো একদমই সমস্যা নেই, তোমরা রানাঘাট যাবে, রানাঘাট থেকে 2 স্টেশন পরে। আর এদিকে যারা যারা কৃষ্ণনগর থেকে আসবে তোমাদের ধরতে হবে হচ্ছে রানাঘাট লোকাল। রানাঘাট লোকাল ধরে রানাঘাট থেকে 2 স্টপেজ আগে হচ্ছে বীরনগর। বীরনগরে নেমে যাবে, কোনো সমস্যা নেই। আর যারা যারা কলকাতার ওদিক থেকে আসবে তাদের তো রানাঘাট লোকাল ধরতে হবে। রানাঘাট লোকাল ধরার পরে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে রানাঘাট থেকে, ঠিক আছে? কৃষ্ণনগর লোকাল ধরলে রানাঘাট থেকে 2 স্টপেজ পরে নেমে গেলে একদম সমস্যা নেই। এ বন্ধুরা 7টা বেজে গেছে, এখনো মানে রোদ উঠলো না। দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর ততক্ষণে আমাদের মনে পড়লো যে আমাদের গাড়িতে তো অতটা তেল নেই বীরনগরে যাওয়ার মতন। এর জন্য গাইজ একটু টেনশনে পড়ে গেছিলাম। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখলাম একটা তেলের দোকান এসেছে। বাবা দেখে খুব মজা লাগলো। তারপরে ফটাফট করে তেল ভরে নিলাম। তেল ভরতে ভরতে দেখি আমরা বীরনগর চলে এসেছি গাইজ। এই দেখো এটা হচ্ছে বীরনগর রোড। আর বীরনগর রোড থেকে তোমরা স্টেশন দিয়ে নামবে, এই রোড দিয়ে তোমাদের হেঁটে হেঁটে হাটে যেতে হবে। আর গাইজ হাট দূর থেকে চিনতে পারবে কি করে? ওই দেখো একটা ব্লু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখেছো? আর জলের ট্যাঙ্কি, এই দুটো জিনিস দেখে তোমরা বুঝে যাবে যে হাট চলে এসেছে। ঠিক ওইখানেই তোমরা দাঁড়িয়ে পড়বে, আর ওইখান থেকেই হাট স্টার্ট হয়। তো এখন আপাতত আমি তোমাদের পায়রাগুলো দেখাবো যে কি কি পায়রা এসেছে। দেখো বন্ধুরা, সবার প্রথমেই চলে আসলো মুখী। এইখানে দেখতে পারছো অনেক রকমের মুখী আছে, সাদা আছে, কালো আছে। কালোগুলোর জোড়া বলছিল 900 টাকা, আর ওই সাদা সাদা যেগুলো দেখতে পারছো ওগুলোর জোড়া বলছিল গাইজ 1500 টাকা। বেশ ভালো কথা, যেহেতু মুখীগুলো খুবই অ্যাডাল্ট ছিল আর খুবই সুন্দর হেলথের কন্ডিশন ছিল। গাইজ দেখতে পারছো ওরা একদম অ্যাক্টিভ ছিল। গাইজ এইখানে দেখতে পারছো কিছু ম্যাড্রাস গিরিবাস দেশি চলে এসছে। গাইজ তোমরা পায়রাগুলো শখ করে নাও। আমি আজকে তোমাদের সবকটা খাঁচার দাম বলবো না, কারণ হচ্ছে আজকে দাম প্রচুর হাই ছিল। তোমরা বললে বিশ্বাস করবে না, এক একটা পায়রার দাম 800, 900, 1000 টাকা করেও ছিল। গাইজ এখানে দেখতে পাচ্ছ এটা একটু হালকা হালকা টাল ছিল। গাইজ এটার দাম বলছিল 300 টাকা। এইখানে দেখতে পাচ্ছ এই দেখো গাইজ চলে এসছে ম্যাড্রাস আবার এই কাকুর কাছেই, একই খোপের ম্যাড্রাস। তো এইখানে দেখতে পাচ্ছ বাজরিগর পাখি চলে এসছে। এই পাখিগুলোর দাম বলছিল 300 টাকা জোড়া, 250 টাকা জোড়া। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। সাইডেই ছিল কিছু লাভ বার্ড। গাইজ লাভ বার্ডগুলোর জোড়া বলছিল কত সেটা আমার শুনতে মনে নেই, অনেক অনেক সরি। এইখানে দেখতে পাচ্ছ চলে আসলো দেশি। গাইজ দেশির জোড়া বলছিল 300 টাকা, 350 টাকা, 400 টাকা, 250 টাকা, বিভিন্ন রকমের। যেমন মাল নেবে তেমন দাম পড়বে। এইখানে কিছু অ্যাডাল্ট খরগোশও ছিল, এই দুটোর দাম বলছিল 400 টাকা। দামাদামি করলে 350 টাকায় দিয়ে দিতে পারে। গাইজ এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু ককটেল পাখি চলে আসলো। এই কাকুর কাছে পায়রা, খরগোশ, ককটেল পাখি, লাভ বার্ড সবই পাওয়া যায়। ককটেল পাখি ছিল প্লাস লক্কা ছিল। এই দেখো লক্কাটার কোয়ালিটি দেখো, এটা মেল ছিল। এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু লাভ বার্ড চলে আসলো বিভিন্ন কালারের। এইখানে ছিল সিরাজি। গাইজ খুব সুন্দর কোয়ালিটি ছিল সিরাজিগুলোর। সিরাজিগুলো গাইজ একদম ফ্রেশ ছিল। এটা তো গাইজ মিটিং করার জন্য একদম পাগল। গাইজ বাড়ি নিয়ে গেলেই ডিম দেবে। এই সিরাজি দুটো দাম বলছিল 1800 টাকা। দেখো তোমরা কোয়ালিটি দেখে নাও। আমি নাকি বেশিক্ষণ ধরে দেখাই না, এর জন্য আজকে তোমাদের অনেকক্ষণ ধরেই দেখাবো। দেখো ডাকছে কেমন, জাস্ট সেইটা দেখো। গাইজ মনে হচ্ছে এখনই ওর মিটিং করে ফেলবে, এখনই ডিম বাচ্চা দিয়ে দেবে। বাট ফিমেলটা একটু আনফিট মনে হচ্ছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছ আর একটা সিরাজি চলে আসলো মেল। একটা হোমার ছিল, আর হোমারটা আগের সপ্তাহ এসেছিল। গাইজ দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো। আগে সিরাজিটা দেখিয়ে দিই তোমাদের। এইখানে দেখতে পাচ্ছ হোমারটার এত পরিমাণে নাকে ফুল ছিল না, খুব সুন্দর নাকে ফুল ছিল। গাইজ জাস্ট ওয়াও। আর মেলটার জাস্ট কোয়ালিটি অসাধারণ ছিল। তোমরা একটা ফিমেলের সাথে জোড়া দিলেই সাথে সাথে জোড়া নিয়ে নেবে, বেশি সময় লাগাবে না। গাইজ এইখানে দেখতে পাচ্ছ কিছু কালো কালো কালারের খরগোশ চলে এসছে। এই খরগোশগুলোর জোড়া বলছিল গাইজ 300 টাকার। খরগোশ একটা চোখে সমস্যা ছিল। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসছে সিরাজির পুরো ফ্যাক্টরি। এইখানে দেখো শুধু সিরাজি। সিরাজি ছিল প্লাস সুন্দরী ছিল প্লাস মুখী ছিল, অনেক রকমের ফ্যান্সি পায়রা ছিল। আর সিরাজির জোড়াগুলো তো চলছিল গাইজ 1600, 1500, 1700, 1800, ঠিক নেই। যেমন কোয়ালিটি নেবে তেমন দাম পড়বে। এখানে এই খরগোশগুলো টোটালি অ্যাডাল্ট ছিল, কিছুদিনের ভেতরেই বাচ্চা কাচ্চা হবে। এই কাকুর কাছে রিং ফিং, বাটি ফাটি সবই পাওয়া যায়, প্লাস পায়রাও পাওয়া যায়।
যায়, তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই। এই দেখো গাইজ, এইখানে চলে আসলো কিছু ম্যাড্রাস, কিছু গিরিবাস, কিছু দেশি। এইখানে কাকুর কাছে দেশি পেয়ে যাবে তোমরা 150 টাকা, 100 টাকা, 200 টাকা পিস, যেমন কোয়ালিটি নেবে তেমন দাম পড়বে। পায়রাগুলো জাস্ট দেখো, আমার মনে হচ্ছে অনেক পায়রারই শরীর খারাপ। এইখানে চলে আসলো আবার কিছু ম্যাড্রাস, কিছু দেশি গাইজ। ম্যাড্রাসগুলোর পিস পড়বে 400 টাকা, 350 টাকা, 500 টাকা, ঠিক নেই। এইখানে দেখতে পারছো আবার চলে আসলো লোটন দেশি, লোটন দেশি, শুধু আজকে গাইজ লোটন আর দেশি, দেশির পরিমাণটাই আজকে বেশি গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসছে এক গাদা দেশি। এইখানে চলে আসলো এই দুটো কিন্তু দেশি গাইজ। তোমাদের আমি জানিয়ে রাখি, এই দুটো দেশির দাম বলছিল 1000 টাকা। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে এই দুটো লোটন, বাট এই দুটো কিন্তু লোটন না, এই দুটো পুরো দেশি গাইজ। পেছনে যে দুটো দেখতে পাচ্ছ ও দুটো ছিল চিলে বর্বন, ও দুটো কালো কালারের চিলে বর্বন ছিল। এইখানে দেখতে পাচ্ছ এইগুলো ছিল ম্যাড্রাস, খুবই সুন্দর কোয়ালিটি ছিল। আর জোড়া বলছিল গাইজ 700 টাকা, 800 টাকা, 900 টাকা। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই গাইজ। তোমরা আজকে পায়রাগুলো শুধু কোয়ালিটি দেখো, আজকে আমি সব জায়গায় দাম বলবো না গাইজ, তোমরা শুধু দেখতে থাকো। এখানে যে মগরাটা দেখতে পারছো, সরি মগরা না, মদিনা, এটার কালারটা অনেকটাই ডিফারেন্ট ছিল, আমার বাড়িটার মতন না গাইজ, এটা অনেকটাই আলাদা। তো আমি ভাবলাম এটা মেল না ফিমেল, এটা একটু শুনে দেখি। তো এটা হচ্ছে ফিমেল, আর এটার দাম বলছিল গাইজ 1500 টাকা। আমি জাস্ট শুনে অবাক, আমি এর জন্য চলে এসেছি এখান থেকে। এখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু ককটেল গাইজ, খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির। আর ককটেল আমার মনে হয় গাইজ বছরে 1-2 বার ডিম দেয়। এখানে দেখতে পারছো আবার চলে আসলো সুন্দর, সাথে অনেক রকমের ফ্যান্সি গাইজ। এই দেখো গাইজ, নানও আছে এই খোপে, কোনো সমস্যা নেই। এখানে কিছু গিরিবাস ছিল, কিছু ম্যাড্রাস ছিল, সব কটা শখ তোমরা ভালো করে নাও। আর কোন পায়রাটা সব থেকে তোমাদের বেস্ট লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ফ্যান্সি এখনো বাকি আছে, এখনো গাইজ অনেক ফ্যান্সি বাকি আছে, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে বসে দেখো। বলেন এটা কত দেবেন আপনি? 450 টাকা চাইছি। দেখি হ্যাঁ 700 টাকা। 350 টাকা করে পরে বলে দিচ্ছি। এটা পরে দিচ্ছি 350 টাকা, পাইকার নেবে তাদের। 500 টাকা দিয়ে তো ওরে দেখি পায়রা মধ্যে মাঝে এটা দামে না, এটা দামে নিয়ে যাবো, যদি কিছু থাকতো দিয়ে 700 টাকা করে নিয়ে না খেললি না খেলবে ভাই, নিয়ে চলে আসবে তো বাইরে খেলবে। এটা মাঠে ওঠা না, বলো ভাই একটু কমা হবে না? বেশি যাচ্ছে দাম। কত বেশি হচ্ছে আমার বলো? আচ্ছা তোমার হাতের মাটিটা দাও। এবার বলো কত? এই দুটোর দাম 550 টাকা। এইসব পায়রা বেশি আসে,
আসে কিন্তু বেশি আসে না। একটা নেবে এই জোড়াটা ৬,০০০ টাকা, এগুলো ৬,০০০ টাকা বিক্রি হয়ে গেছে। এটার সঙ্গে এইটা, ওইটার সঙ্গে ওইটা, এটার সঙ্গে আমি দালাল না, আমি কিনেছি পায়রা, আমি কিনেছি যার পায়রা কেউ নিয়ে গিয়ে উড়াবা, তাহলে দেখবা উঠছে না, 1000 বছরের এরকম বলতে পারবো না দাদা। না সাদা নেই, সাদা কোনো জায়গায় নেই, সাদা সামনে সামনে আমি ওই ধরে যাচ্ছি। আমাদের একটা নাপ্তা বাচ্চাটা যখন ছিল তখন ভিডিওটা করতাম। নিয়ে যাও করে নিয়ে যাও বিক্রি পয়সা তো দিবি, আচ্ছা রাখলে আবার ঘাটাঘাটি করবে লোকে কি কি বল করেছি আমি কারণ আমি জানি আমি সারা জীবনে আমার বাচ্চারা নিয়ে যাও বাচ্চারা 200 টাকাতে নিয়ে আসছি তিন টাকা তখন এবার সামনে এই আসতলা
তাহলে তোমার ভাগ্যকে বলো ফটো পাঠিয়ে দিই তোমার কাছে, তুমি দেখে নাও। একটা মাদা আর একটা বাচ্চা আছে। কোনটা কোনটা তোমাকে ফটো পাঠিয়ে দিচ্ছে, তুমি দেখো পছন্দ হলে আচ্ছা তুমি আগে দেখো, দেখে নাও। এই মা দিতে না করে বেড়াচ্ছে বন্ধুরা, পায়রার বাজারের ভিডিও তো শেষ হয়ে গেল, এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে। আগে আমি তোমাদের দেখাতাম, কি বলো তো, আমাদের মুরগির বাজার। চলো দেখে আসি। এই দেখো, প্রথমেই চলে আসলো রাজহাঁস, তারপরে এখানেও কিছু ছিল রাজহাঁস, কিছু ছিল চেনা হাঁস। এইগুলো গাইজ আমার মনে হয় না বেশি দিন বাঁচবে। এখানে দেখতে পাচ্ছ এগুলো অনেক দিন বাঁচবে, কারণ এগুলো বেবি, এগুলো এখনো কেউ খাবে না। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো কিভাবে তুলছে যাচ্ছে, এটা দেখো। কোয়েল পাখিগুলো তো মারে দিল কড়কনাথে। যদি সেরেও না করে তোরটা করে দিয়ে দেবো, আমি একটা একটা নিয়ে নেবো। তুমি ফার্স্ট বাচ্চা ভালো উঠবে না, তার জন্য তোকে দেবো। আমি তো নেবো না ফার্স্ট বাচ্চা। ঠিক আছে, ফার্স্ট বাচ্চা যেমন যে মাদিটা রয়েছে ওই মাদিটার সাথে অন্য কোনো পায়রা দৌড় ছিল না। ঠিক আছে, 10 দিন বয়স হবে, তারপর ডিসাইড করবো বাচ্চা নেবো কি নেবো না। হাঁস মুরগি কি সিম্পল ভিডিও করা, ওড়ে না তো, নিচে হয় তো। চলায় চলে এসেছি বিনগর মার্কেট থেকে বাড়িতে। আর বিনগরের লোকেশনটা আজকের ভিডিওতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না, আমার যতদূর আইডিয়া। তো এখন আপাতত আমি হাট থেকে গিয়ে এনেছি, এটা জানার জন্যই তো তোমরা এক্সাইটেড। এটা জানার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ব্লগের জন্য। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।